মা, ভাত নাই। ভাত নেই মানে? তোমরা ভাত খাচ্ছ, আমি খাবো না? আমার কষ্টে উপার্জন করা টাকার ভাত আমি নষ্ট করতে চাই না। তুমি কোনো কাজ পাজ করবা না, শুধু বাইরে দিয়ে ঘুরবা আর টাইম দিয়ে বাসায় এসে খাবা। আমার মাত্র এত কষ্ট করে ইনকাম করে আর সেই টাকার খাবার তুমি এবার নষ্ট করবা, সেটা আমি বলতে দিব না। বৌমা তুমি চুপ করো, চুপ করে খাও। আমার ছোট ছেলের জন্য আপনার এত মায়া, আর যেই ছেলে এত কষ্ট করে ইনকাম করে আপনাদের খাওয়াইতেছে তার জন্য খুব মায়া নেই? চুপ করবে কেন? বউ তো ঠিকই বলছে, এই সংসার এখনো আমার কথাই চলে। তুমি যদি ওকে ভাত দাও তাহলে ওর মতো তোমাকে ওই বাড়িতে না খেয়ে থাকতে হবে। আব্বা মাথা দর করবে না তো, কিছু মানুষের না লজ্জা শরমে। আরে বিদেশ যাওয়া, ডলার কামানো কি এত সহজ? হ্যাঁ, বিদেশ যাইতে কত টাকা লাগে তুই সেটা জানোস? আমরা সবাই মিলে যদি তোকে টাকা দেই, সেই টাকা যে মাইর যাবে না, এটার কোনো গ্যারান্টি আছে? আজকে থেকে আমার একটাই ছেলে, রাফি। রাকিব নামে যে আমার একটা ছেলে ছিল, এটা আমি ভুলে গেলাম। এই রুটিটা দেবেন না, আগের 1250 টাকা পাই, ওই টাকা দিয়া তারপর রুটিটা দেবেন। আমার কিন্তু একটু মানে জরুরি আর কি, 5,000 টাকা দিতে পারবি? মানে আজকে মোয়ের জন্মদিন তো, ওরে কিছু একটা গিফট দিতাম। 20,000 টাকা নিয়েছিল, যে মনে আছে? টাকা পয়সা 2 দিন পর পরই নেস, দেওয়া তো কোনো নামগঞ্জ থাকে না। এটা তোমার আসার সময় হলো? মানে আমি বুঝলাম না, আজকে একটা স্পেশাল দিন, আজকেও তোমার দেরি করতে হবে? সরি, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বউ। এখন বুঝটা খাও তো, কষ্ট করে রান্না করে নিয়ে আসছি। কেমন আছে? মজা হয়েছে তো? শোনো, আমি কিন্তু তোমাকে চিনি, জানি, আর তোমার কেন মন খারাপ সেটাও আমি জানি। আর যত যাই হোক না কেন, আমি তো সবসময় তোমার সাথে আছি। তোমার সুখে দুঃখে সবসময় আমি তোমার পাশেই থাকি। তোমার মতো করে আর কেউ আমাকে বুঝবে না কখন। আমার জীবনে যদি আর কেউ নাও থাকে, শুধু তুমি আমার পাশে থাকলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে। আই লাভ ইউ। একটু আই তো খাও। খাবার চুপচাপ খেয়ে নে। আমি খাবো না। রাগ করছিস কেন? খিদে পেয়েছে না? খেয়ে নে বাবা। না, আমি খাবার খেলে তো তোমাদের খাবার ওয়েস্ট হয়, নষ্ট হয়। মা, আমি কি কম চেষ্টা করি? আমি জানি তো, আমি জানি তুই চেষ্টা করিস। আমি মা না, আমি তোর সব কথা জানি। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ছেলেকে তুমি অনেক বড় করো। বিসমিল্লাহ বল। তোমার কেন বললাম খাবার দিবা, তারপরে তুমি কেন দিলা? বলার জন্য দরদ উতলায়া পড়ে না? আরে তোর কি লজ্জা শরম কিচ্ছু নাই? হ্যাঁ, এই বুড়া বাপের ঘরে বুড়া বাপের ঘাড়ে বসে যে খাস, একটু লজ্জা করে না? এই কি হয়েছে? কিছুই হয়নি। তাহলে গতকাল রাতে তুমি কোথায় ছিলে? কোথায় আর থাকবো, বাসায় ছিলাম। আরেকবার সুযোগ দিতেছি, সত্যি কথাটা বলো, কোথায় ছিলে? তো আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? সত্যিই তো বলতেছি। তুমি এগুলো কোথায় পেয়েছো? এগুলো আমি কোথায় পেয়েছি সেটা তো তোমার জানা দরকার নেই, কিন্তু এই তুমিই তো আমাকে বলছি না যে পৃথিবীতে আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, তুমি শেষ পর্যন্ত আমার পাশে থাকবা। রাকিব, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তাই তুমি ভুল বলছো, তুই তোর কাছে রাখ। আমার বন্ধু বান্ধব আমার আগেই বলছিল তোর মতো একটা থার্ড ক্লাস মেয়ের সাথে প্রেম না করতে। আমি তো শুনি নাই, সব কিছুর বিপরীতে যে আমি তোর সাথে প্রেম করছি, আর তুই আমার কি দিছস? এই তোর নমুনা। আমারও কিন্তু এতদিন ধরে অনেক কিছু বলার ছিল, আমি কিন্তু কিছু বলি নাই। বয়ফ্রেন্ড হওয়ার কোনো যোগ্যতাই তোমার নাই। আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। শোনো, সময় আমারও আসবে, আর সেই দিন আমি তোমার চাইতে 1000 গুণ ভালো একটা মেয়ের সাথে প্রেম করে আমি তোমার দেখাই দিই। দোস্ত, এখন তো আমাদের অফিসের লোক না, পসিবল না। আঙ্কেলের সাথে একটু কথা বলে দেখবি, আঙ্কেল হয়তো ম্যানেজ করতে পারবে। আর দোস্ত, বললে তো হয় না, পোস্টটা তো খালি থাকতে হবে, তাই না? বন্ধু, তুই একটু বাইরে যা, আমার একটু ইম্পর্টেন্ট কল আসছে, তো কথা বলি, তারপরে তুই আয়। কি এমন ইম্পর্টেন্ট কল তো আবার বাইরে যেতে হবে? কতক্ষণ ধরে আমি তোমাকে কল করতেছি, হ্যাঁ তুমি আমার ফোন ধরো না কেন? আমরা লাঞ্চ করতে যাবো না? ওইখানে কি করে? দোস্ত শোন, বয় বয়। আর তুমি না, মানে দেখতেছ আমি কল ধরতেছি না, তোমার এখনই আসতে হবে। তুমি যদি কলটা ধরতা তাহলে তো আমি এখানে আসতাম না। আমি বাড়ি ছেড়ে চলে গেছি। যদি বেঁচে থাকি, আবার তোমাদের সবার সাথে দেখা হবে। আর যদি কখনো দেখা না হয়, তাহলে ভেবে নেবে আমি আর বেঁচে নেই। আব্বা, তুমি কি রেস্ট নেন? এসব দেখলে আরো মাথা ব্যথা বাড়বে। এই তুমি আসো। এক্সকিউজ মি। এই কে আপনি? আরে কি আশ্চর্য, কথা বলছেন না কেন? আপনি কাকে আম্মা, আব্বা, কত খুঁজছি তোকে, একটু ঘুমোতে পারিনি। আমার মনে আছে মা, তুমি আমাকে দিয়েছিলে। দেখো না, রাকিব ফিরে এসেছে। মা, আমি একটু লন্ডনে ছিলাম, আজকে আমি লন্ডন থেকে দেখতে ব্যাক করলাম। লন্ডন?
লন্ডন থেকে জিনিস নিয়ে আসছে এখন তো লন্ডন চাইতেও আমাদের কোনো বাধা থাকবে না, তাই না? ও ইচ্ছে করলে আমাদেরকে লন্ডন নিতে পারবে, রাইট? এই তোর বয়ফ্রেন্ড কি আদৌ আসবে? আর তো কম চলে আসবে। আসলে এতদিন লন্ডনে ছিল, দেশে আসছে তো সেজন্য হয়তো লেট হচ্ছে। আর লন্ডন থেকে আসে ভালো কথা, ভালো কোনো একটা রেস্টুরেন্টে নিয়ে বসাবে। এই প্রেম বাগানে কেন নিয়ে আসছে? আপু এই জায়গাটা খুব পছন্দের জায়গা, একটু পরে ফ্রি হবো। কেমন আছো? কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, তুমি ভালো আছো? ভালো আছি। আপু রাকিব আপু কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি? আরে চিনতে পারি। ও মাই গড, গোল্ড! একদম 22 ক্যারেট। আজকে আপনাদের প্রথম দেখা হয়েছে, প্রথম দেখাতে এত পার্সোনাল কথা কি আছে? আমাদের একজন আরেকজনকে অনেক আগে থেকেই চিনি, যেহেতু আমাদের প্রথম দেখা কিছু পার্সোনাল কথা তো থাকতেই পারে। কেসে ফোন লাস্ট আপু। রাকিব, চল খাইতে চল। তোর ভাবি তোর জন্য নিজ হাতে অনেকগুলো মজার মজার খাবার রান্না করছে। তোমাদের আবদারটা কি বলে ফেলো শুধু। তুমি না আমার জন্য কি গিফট আসছিলা, গিফটটা দাও। তোমরা এটা স্টার্ট করো, এই টাকাটা রাখো, কাজে দিও। ভাই রাকিব, আমার না দীর্ঘদিন ধরে আমার চাকরিটা নাই, আমি সম্পূর্ণ বেকার। তুই যদি আমারে কিছু টাকা দিতি তাহলে আমি একটা ব্যবসা করতে পারতাম ভাই। ওরা এত তাড়াতাড়ি অতীত ভুলে গেছিস? তোদের মনে নেই আবার টেবিল থেকে না খাইয়ে ওকে উঠিয়ে দিয়েছিলি? সেদিন বাসা থেকে বের হওয়ার পর আপনাদের নাকি খুব জরুরি ভিত্তিতে কিডনি প্রয়োজন। ডক্টরের রিপোর্ট সবকিছু পজিটিভ, আমি চাইলে দিতে পারবো। ভাইয়া আপনি বোঝার চেষ্টা করুন, কিডনি আমাদের ম্যানেজ হয়ে গেছে, আপনার কিডনি বিক্রি করতে হবে না। বিদেশ যেতে আপনার যত টাকা লাগে আমি দিব, যখন অ্যাবিলিটি হয় ফেরত দিয়ে দিন। লন্ডনে যাওয়ার পর আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়। ওরে বাবা, বড় হয়ে গেছিস না? তুলি আসো, মা আসো। সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কথা ছিল আপা, ভাই, আমার মেয়েকে আপনারা পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কোনো দাবি দাওয়া থেকে থাকে নিশ্চিন্তে বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। আম্মা আমার কাছে একটা লিস্ট করাই আছে, সেটা আমি আন্টিকে দিয়ে দিই। তুমি চুপ করো। না না আপা, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমরা একটা বৃষ্টি মেয়ে আমরা বউ হিসেবে পাচ্ছি, সেইও। সহ্য করতে কষ্ট হয়। আমার তো তোমার এইসব নাটক দেখে হাসি পাচ্ছে। পারলে আমাকে মাফ করে দিও। যে মানুষটা অন্য একটা মানুষের মন নিয়ে খেলে, ভালোবাসা নিয়ে খেলে, আবেগ নিয়ে খেলে, তাকে আমি কখনো মাফ করতে পারি না। আপুকে এত সময় দেওয়ার কি আছে? আমি এতদিন পর দেশে আসছি, তুমি আমাকে সময় দেবে। আপুর একটু মন খারাপ, সেজন্য আপুর সাথে বসেছিলাম। আপুর 4 বছর আগে বিয়ে হয়েছিল, তারপর ওরা সেপারেশন নিয়ে নেয়। তো কেন এঙ্গেজমেন্ট করবি না? মা, আমি মৌকে ভালোবাসি। মৌকে ভালোবাসিস মানে? আমরা এখানে তুলির সাথে তোর এঙ্গেজমেন্ট করতে আসছি, আর তুই এখন বলছিস তুই মৌকে ভালোবাসিস? আমি যতদূর জানি মো একটা ডিভোর্সি মেয়ে। আমি আমার ভাইয়ের প্রেম ভালোবাসা তো কোনো ডিভোর্সি মেয়ের সাথে মাইনা নিব না। আপনি এখানে আসছেন আমার ছোট বোনের সাথে এঙ্গেজমেন্ট করতে। আপনি আমার ছোট বোনকে বিয়ে করবেন? আপনি কিভাবে ভাবলেন যে আমি আমার ছোট বোনকে কষ্ট দিয়ে আপনাকে বিয়ে করবো? আমরা তো এই জন্যই প্ল্যানটা করেছিলাম, তাই না দিল ভাই? আমি কষ্টে পানি আমি খুব করিয়ে দে, ও করিয়ে দে।